ভারতের পক্ষ থেকে পানির সরবরাহ বন্ধ করার হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে একটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ প্রকল্পের গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত মোহাম্মদা জলবিদ্যুৎ প্রকল্পে কংক্রিট ভরাটের কাজ শুরু করা হয়েছে, যা প্রকল্পটির উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্পটি 2026 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনার প্রেক্ষাপটে চীন এর কাজ আরও দ্রুত এগিয়ে নিতে চাচ্ছে। ভারত পূর্বে জানিয়েছে 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার চিন্তা ভাবনা করছে। এটি পাকিস্তান ও ভারতের মধ্যে পানি বন্টন সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি, যার আওতায় ভারতের পানি সরবরাহ পাকিস্তানে প্রভাবিত করবে। ভারতের হুমকির পর পাকিস্তান জানিয়েছে, পানির সরবরাহ বন্ধ বা প্রবাহ বাধাগ্রস্ত করা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং পাকিস্তান জাতীয় শক্তির সম্পূর্ণ সক্ষমতা দিয়ে জবাব দেবে। পাকিস্তানের সরকার আরও বলেছে, পানি হলো তাদের 24 কোটি মানুষের জীবনরেখা এবং তা যে কোনো মূল্যে রক্ষা করা হবে। মোহাম্মদা বাঁধটি একাধিক উদ্দেশ্যে নির্মিত হয়েছে, যেমন বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানীয় জলের সরবরাহ। এটি 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং পেশোয়ারে প্রতিদিন 30 কোটি গ্যালন পানীয় জল সরবরাহ করবে। চীন পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিনের এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের আওতায় পাকিস্তানে বিশাল অবকাঠামো বিনিয়োগ করছে শি জিনপিং প্রশাসন। এর মধ্যে ডায়মার ভাষা ড্যামের মতো আরও গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে। যদিও সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে চীন প্রকাশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে, তবে পাকিস্তানকে তারা লৌহ কঠিন ভাই হিসেবে বর্ণনা করেছে। চীন পাকিস্তানে অস্ত্র সরবরাহেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে চীনেরও সীমান্ত বিরোধ রয়েছে, যা 2020 সালে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের রূপ নিয়েছিল। ফলে এই অঞ্চলে চীন সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।